This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আজকের আরো একটা বড় খবর, গ্রাম দখলের লড়াই, দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত লাভপুরের হাতিয়া। নিঃসন্দেহে বড় খবর, বোমাবাজিতে মৃত্যু হয়েছে দুজনের, গুরুতর জখম হয়েছেন 4 জন। রাত থেকে দফায় দফায় হাতাহাতি হয়, মুড়ি মুড়কির মতন বোমাবাজি হয়। পুলিশ সূত্রে খবর, নকল কয়েন বিক্রিকে কেন্দ্র করে এলাকায় দুই গোষ্ঠীর বিবাদ। যে প্রতারণা চক্রের নাম জড়িয়েছে হাতিয়ার টিএমসি বুথ সভাপতি শেখ মঈনুদ্দিনের। নকল কয়েন বিক্রির পান্ডা শেখ মুনিরের সঙ্গে হাতিয়ার তৃণমূলের বুথ সভাপতি শেখ মঈনুদ্দিন এবং তার দলবলের দ্বন্দ্ব দীর্ঘদিনের। মাস 6 ধরে ফেরার থাকার পর গতকাল গ্রামে ঢোকার চেষ্টা করতেই তাদের বাধা শেখ মনিরের লোকজন। হাতিয়া বাসস্ট্যান্ডের কাছে দুই গোষ্ঠীর তুমুল মারামারি শুরু হয়, রক্তাক্ত হয়ে ওঠে এলাকা। প্রবল উত্তেজনার মধ্যে সকালে পুলিশ গ্রামে ঢুকতে বাধাও পায়। লাভপুরের ঘটনা ফিরিয়েছে কুলতলির স্মৃতি, যেখানে নকল সোনার মূর্তি পাচার চক্রের সঙ্গে শাসক নেতার যোগসাজশ সামনে এসেছিল। অভিযানে গিয়ে বাধা পেয়েছিল পুলিশও। যেই গ্রামে গতকাল থেকে সংঘর্ষ শুরু হয়েছে, বোমাবাজি, মৃত্যু হয়েছে দুজনের এবং 3 থেকে 4 জন গুরুতরভাবে আহত হয়েছে, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। গ্রাম একেবারে স্তব্ধ হয়ে রয়েছে, স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে রয়েছে। সেই সাদা বাড়ির পাশেই কিন্তু এই বোমাবাজির ঘটনা ঘটে, আর সেখানেই কিন্তু মৃত্যু হয়েছে দুজনের এবং 3 থেকে 4 জন আহত হয়েছে। নকল যে সোনার কয়েনের ব্যবসা, সেটা কিন্তু এখানে বছরের পর বছর থেকে চলে আসছে। পুলিশের নজর এড়িয়েই এই কাজ হচ্ছে। এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেলেও এখনও পর্যন্ত এই গ্রামে কোনো পুলিশ কিন্তু এই মুহূর্তে নেই। পুলিশ পর্যন্ত ঢুকতে ভয় পাচ্ছে, এতটাই আতঙ্ক ছড়িয়ে রয়েছে বা আতঙ্কের পরিবেশ হয়ে রয়েছে এই জায়গায়। লাভপুরের বিধায়ক বলছেন যে ভয়ঙ্কর গ্রাম। এই গ্রামে 3টি করিডোর রয়েছে, একটি মুর্শিদাবাদ, একটি সাঁইথিয়া এবং একটি লাভপুর। এই 3 জায়গা থেকে নাকি দুষ্কৃতীরা আসে এবং এই ধরনের কারবার এখানে চালায়। সেটা বছরের পর বছর ধরে চলে আসছে। তাহলে প্রশ্ন উঠছে, পুলিশ কেন কন্ট্রোল করতে পারছে না? তাহলে কি শাসক দলের কোথাও মদত রয়েছে? সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। ঝামেলায় কয়েক মাস 5-6 একদল গ্রাম ছাড়া ওই তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রামে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, দুটোই তৃণমূল, ওরাও তৃণমূল এরাও তৃণমূল। রাজধানী তাহলে তোমার ঝামেলা যেতে পালিয়েছে গ্রাম থেকে, আমাদের সঙ্গে কিছু নয় এই নিয়ে ঝামেলা কি। তারপর সকালে শুনলাম যে ঝামেলা মিটে গেছে, তারপর পরে এসে আর ঘরে পাড়াতে কিংবা কোথাও ছিল বাস করছিল, এসে পিছন দিক থেকে এসে মেরেছে। হলো এই যে বারবার বোমাবাজি এবং বোমার ফলে মানুষের মৃত্যু, এত বোমা আসছে কোথায়? বীরভূম পুলিশ কোথায় যাচ্ছে? কেন বোমা উদ্ধার করতে পারছে না? এরা যারা বোমা মজুত করেছিল, কাদের স্বার্থে, কাদেরকে নিয়ে মজুত করেছিল, এই সমস্ত ঘটনার তদন্ত হওয়া উচিত। বড়োয়া একটা বর্ডারিং গ্রাম এবং বারবার সেখানে হাতিয়া গ্রামের কিছু ক্রিমিনালিটি সোশ্যাল আর আশপাশের কিছু এসে ওদের মাঠে জড়ো হয়। কেউ বড়োয়ার দিক থেকে আসে, কেউ সাঁইথিয়ার দিক থেকে আসে, জড়ো হয় এবং সেখানে তারা কালকে বোম বানছিল রাত্রিতে, এইটা খবর আমাদের কাছে এসছে এবং সেখানে এই নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে নেই, সম্পূর্ণ সমাজবিরোধী কার্যকলাপ। প্রশাসন বিষয়টা দেখছে, আমরাও প্রশাসনকে বলেছি যে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে যেসব সমাজবিরোধীরা এই সব কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম হিমাদ্রি আমাদের সহকর্মী লাইভে যে ছবি দেখিয়েছিল, এত বড় একটা ঘটনার পর মুড়ি মুড়কির মতন বোমা পড়ার পরেও হাতিয়া গ্রামে কোনো পুলিশ পিকেট ছিল না। আর এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, হাতিয়া গ্রামে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে বোমা উদ্ধার করেছে। এই মুহূর্তের বড় খবর, তাহলে কি কোথাও গিয়ে আরো একটা বকটুই হতো? এই মুহূর্তের বড় খবর, বারুদের স্তূপে বীরভূম এলাকায় এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। লাভপুরের হাতিয়া গ্রামে 3 ড্রাম বোমা উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তের বড় খবর, হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, লাইভ আপডেট। একবারে দেখো, হাতিয়া গ্রাম থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়েছে, প্রায় 3 ড্রাম তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। সকাল থেকে যেটা আমরা দেখছিলাম যে এই হাতিয়া গ্রামে কিন্তু পুলিশের উপস্থিতি সেইভাবে লক্ষ্য করা যাচ্ছিল না। শুধুমাত্র যে মৃতদেহ তোলার জন্য পুলিশ গিয়েছিল, তারপর কিন্তু গ্রাম পুলিশ শূন্য ছিল। এরপর এখন
বিশাল পুলিশ বাহিনী সেই গ্রামে গিয়ে পৌঁছেছে এবং তল্লাশি চালাচ্ছে। গ্রামের একাধিক জায়গায় উদ্ধার করা হয়েছে প্রায় 3 ড্রাম বোমা এবং সেই তাজা বোমা আবার উদ্ধার হওয়াতে আবার নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। যেই ঘটনা ঘটেছে, যেটা রাতভর বোমাবাজি হয়েছে, 2 জনের মৃত্যু হয়েছে, 4 জন আহত হয়েছে, তাহলে কি এরপরে আরো বড় কোনো পরিকল্পনা চলছিল, যেটা বকটুয়ের ক্ষেত্রে হয়েছিল, ভাদু শেখকে খুন করা হয়েছিল, তার পরবর্তী সময়েই কিন্তু পেট্রোল পাম্প থেকে পেট্রোল এনে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, বোমাবাজি করা হয়েছিল। সেই ঘটনার মতো ঘটনা কি আবার আজকে রাতে ঘটতে চলেছিল? সেই আশঙ্কা থেকেই কিন্তু পুলিশ সেই গ্রামে গিয়ে পৌঁছায় এবং গ্রামের একাধিক জায়গায় তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করে এবং গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এই মুহূর্তে সেখানে তল্লাশি চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ। পুলিশ কি বলছে সঙ্গে থাকা হিমাদ্রি, পুলিশ কি বলেছে একবার শোনাই দর্শকদের। চিকিৎসা করাচ্ছেন, তো এরপরে তো আমাদের বাকি যা তদন্ত হবে সেখান থেকে বার করবো যে এটা কিভাবে ঘটলো না ঘটলো। কিভাবে মারা গেছে বলে জানা যাচ্ছে? আমাদের এই হাতিয়া গ্রামটি আমরা এটা খুবই আমাদের পুলিশের নজরে থাকে। এটা খুব ক্রিমিনাল ইনফেস্টেড গ্রাম আছে, এখানে অনেক রকম বেআইনি অ্যাক্টিভিটি হয়, অনেক রকম ইলিগাল কাজ হয়, অনেক অনৈতিক কাজও হয়। তো এই যে ছেলেগুলো যারা মারা গেছে এদেরও আগে পুলিশের কেস ছিল, পুলিশের কাছে কেস কাভারি আছে এবং আমার ধারণা এরা বোম বাঁধতে গিয়ে, যতটুকু প্রাইমারি মনে হচ্ছে আমাদের পিএম করলে পুরোটা ক্লিয়ার হবে, যে বোম নতুন করে বাঁধতে গিয়ে এদের বোম বিস্ফোরণ হয়ে এরা 2 জনে মারা গেছে। বারবারই হাতিয়া গ্রামে মানে কখনো দেখেছি পুলিশের গাড়ি ভাঙচুর, কখনো পুলিশের এইভাবে আবার আমাদের হাতিয়াতে রেগুলার অ্যাকশন হয়। হাতিয়া থেকে আমরা প্রচুর লোক লাস্ট 2-3 মাসে ধরেছি, সেগুলো আপনারা দেখাননি হয়তো। ফলে আমাদের রেগুলার ধরা হয়, রেগুলার কিছুদিন চুপ থাকে, আবার নতুন করে শুরু হয়, আমরা আবার ধরপাকড় শুরু করি। স্ট্রং অ্যাকশন এবারও নেওয়া হবে। কারা কি করছিল, কারা বোমা আনলো, কারা মশলা পাঠালো, কোন লোক ওখানে ছিল, কারা কারা ছিল, সবগুলোই বার করবো। এদের ব্যাকগ্রাউন্ড খারাপ আছে, ফলে আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমরা অল আউট অ্যাকশন হাতিয়ার দিকে প্রতিবারই যাই, কিন্তু আস্তে আস্তে এটা ডেভেলপ করছে, এমন না যে আগের মতোই আছে। আরও ক্রিটিক্যাল অ্যাকশন আমরা নেব, তখন দেখা যাবে যে এটা হয়তো কমবে। তারপরে স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে যে সারা রাত ভোর মানে বোমাবাজি হয়েছে, পুলিশের তরফে কোনো রকম ঘটনাস্থলে না, এই অভিযোগের সত্যতা এই জন্য নেই, কেননা পুলিশের কাছে খবর এরা কেউ আলাদা করে দেয়নি। আমরা নিজেরা সেখানে কালকে রাত্রিবেলা পুলিশের গাড়ি ছিল, রেড হয়েছে এবং খবর পেয়েছে, আমরা গেছিলাম। তাদের অন্ধকারে পালিয়েও যায় কিছু লোক। আমার ধারণা হচ্ছে যে 2 জন মারা গেছে, 2 জনের মধ্য থেকেই হয়তো এরা নিজেরাই নিজেদের কোনো একটা কারণে, বিশেষ কোনো কারণে এই হয়তো কোথাও এই বোমের কাজ করেছে, তার শব্দ আমরা পেয়েছিলাম, আমার লোক গেছিল। ফলে এক্ষেত্রে বাসিন্দাদের কাছ থেকে আমরা আলাদা করে কোনো লিখিত তথ্য আপনি পেলে আমাকে দেবেন, না কোথাও নেই কিছু আলাদা করে। এখন কি গ্রাম থেকে কোনো অভিযোগ হয়েছে বা কাউকে গ্রেফতার করা হয়েছে? এখন অবধি আমাদের গ্রাম থেকে কোনো অভিযোগ কেউ দেয়নি। এই 2 জনের পিএম এখন সিউড়িতে হচ্ছে পোস্টমর্টেম। আমরা অভিযোগপত্র চেষ্টা করছি, আদারওয়াইজ আমরা নিজেরাও করতে পারবো। গ্রামে আমাদের এই মুহূর্তে একটা তদন্ত অনুসারে একটা আমাদের সার্চিং পার্টি আছে, তার সার্চ করছে কোনো জায়গাতে। আমরা কিছু লোকের নাম এখনও পেয়েছি, সেটা ডিসক্লোজ করছি না। সে লোকগুলোকে আনলে আমরা আর পরবর্তী খবরগুলো পাবো। এখন পর্যন্ত কোনো গ্রেফতার করা কিছু হয়নি? এখন অবধি আমাদের হাতে আলাদা করে কোনো মানুষ গ্রেফতার হয়নি, কিন্তু আমরা যে নামগুলো পেয়েছি সেগুলো সার্চ চলছে এখন। একটা আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH